আলে দেখো কাকে দিয়ে আসছি, আমার বাবা আসছে। এত খুশি হওয়ার কি আছে? কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে কেন? যা বের হয়েছেন। আলিফ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ সে আমার বাবা, হ্যাঁ তো, তোমার শ্বশুর হয়। তুমি তাকে এভাবে অপমান করে কথা বলতে পারো না। আমি তো একটাবারও বলি নাই যে সে আমার শ্বশুর না। আমি তাকে চিনি আর চিনেই বলছি এখান থেকে চলে যেতে। আপনার কি শরম লজ্জা বলতে কিছু নাই? আপনি দেখতেছেন যে আমাদের দুইজনের মাঝে শুধুমাত্র আপনাকে নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, তারপরে ওখানে দাঁড়াচ্ছেন কেন? যান, চলে যান। বাবা, আমি ঠিক বুঝতে পারছি না তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন। আমাকে একটু বলবে যে কিছু কি হয়েছে বাবা? তুমি না পাগল হয়ে গেছো, তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারতেছি না, আপনাদের কি এমন প্রয়োজন আমার বাড়িতে আসার? হ্যাঁ, 2-4 দিন পর পরই আমার বাড়িতে চলে আসেন, এত এখানে আসতে মন চায় কেন? আর আমার কথা কি আপনার কানে যায় নাই? আমি খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বলছি, আমার বাড়ি থেকে চলে যান, আউট। দেখো বাবা, আমি তো তোমাকে আজকে থেকে দেখছি না। আমি তো তোমাকে অনেক দিন যাবত দেখছি, তুমি তো এভাবে কথা বলো না কখনো। আমাকে একটু খুলে বলবে যে কি কোনো সমস্যা হয়েছে কিনা। আর আমাদের দ্বারা যদি তুমি কোনো কিছু মনে করে থাকো আমাকে একটু খুলে বলো। এভাবে তো তুমি আচরণ করতে পারো না আমার সাথে। তার মানে আপনি জানতে চাচ্ছেন যে আমি আপনার সাথে এমন আচরণ কেন করতেছি, তাই তো? হ্যাঁ। শোনেন তাহলে। ভাইয়া, ভাবি, কি ব্যাপার, তুমি তুমি এই বাড়িতে কি করছো? এখানে কেন আসছো? ভাবি, 2 দিন পরে আমার অ্যাডমিশন পরীক্ষা, তো তাই ভাইয়া আসতে বলছিল। তোমার অ্যাডমিশন পরীক্ষা, তো এখানে আসবে কেন? না মানে, ঢাকা শহরে আমার তো ভাইয়া ছাড়া কেউ নাই, এজন্য ভাইয়া আসতে বলছিল। আদিক্ষেতা দেখাইতে আসছি যে ঢাকা শহরে আপন বলতে কেউ নাই। এই শোনো, এই বাড়িটা যতটা তোমার ভাইয়ের ততটা কিন্তু আমারও। আমার পারমিশন নিয়েছে? আমার পারমিশন না নিয়ে আসতে বলে দিয়েছে। এই তোমরা জানো না তোমাদেরকে আমি সহ্য করতে পারি না? চলে আসছে মুখ উঠিয়ে। এই যাও এখান থেকে, যাও। ভাইয়ার সাথে দেখা না করে চলে যাবো ভাবি? হ্যাঁ, না বলেই চলে যেতে হবে। ভাইয়ারে বলতে হবে। এই আমি বলতেছি, এ তো হইতেছে না, যাও এখান থেকে, ভাইয়াকে বলতে হবে না। দেখেন ভাবি, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আমি কিন্তু ভাইয়াকে বলে দেবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ভাইয়াকে বলে দিবে। আমিও দেখতে চাই তুমি তোমার ভাইয়াকে বলে তোমার ভাই কি করে। এই মুহূর্তে এখান থেকে বের হবা, নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো? এবার আপনি বলুন, আমি আপনার সাথে যে আচরণ করছি এটা কি আমার ভুল নাকি ঠিক? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনার সাথে যে আচরণ আমি করছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, কিন্তু আমি করতে বাধ্য হয়েছি শুধুমাত্র আপনার মেয়ের কারণে। আপনি আমাকে বলেন, আপনি এত কিছু শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার সাথে যে আচরণ আমি করছি সেটাকে আমি ভুল করছি?